ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে। ধন্যবাদ। রবিবার সকাল, ঘড়িতে 7:30। মধ্যবিত্ত পরিবারের ঘড়ি কিন্তু অ্যালার্মে নয়, দায়িত্ববোধে বাজে। ঘুম ভাঙতেই অমলবাবুর মনে হলো, আজ বাজার করতে হবে, বিদ্যুতের বিল দিতে হবে, ছেলের কোচিং ফি বাকি, আর ফ্রিজটা কেমন অদ্ভুত শব্দ করছে। এত দায়িত্ব একসাথে নিয়ে ঘুমানো মধ্যবিত্তের বিলাসিতা নয়। অমলবাবু নিজেকে মনে মনে মধ্যবিত্ত ম্যান বলে ডাকেন। তার কোনো সুপার পাওয়ার নেই, শুধু মাসের শেষে টিকে থাকার অসাধারণ ক্ষমতা আছে। বেতন আসে মাসের 1 তারিখে, আর কেমন করে যেন 5 তারিখের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এটা এক ধরনের জাদু, যার রহস্য আজও বিজ্ঞানীরা উদ্ধার করতে পারেননি। খেতে বসে তিনি হিসেব কষতে থাকেন। এই মাসে মাছ একদিন কম, মাংস একদিন বেশি হলে কি হবে? ছেলে বলছে নতুন জুতো দরকার। পুরনো জুতোর তলায় অবশ্য এখনো একটু জীবন আছে। মধ্যবিত্তের জিনিস মরার আগে 2 বার বাঁচে। ড্রয়িং রুমে টিভি চলছে। নিউজে কেউ বলছে মধ্যবিত্তের দিন বদলেছে। অমলবাবু মুচকে হেসে বলেন, বদলেছে বটে। আগে ছিল দুশ্চিন্তা ছিল কম, এখন দুশ্চিন্তার মান বেড়েছে। আগে শুধু বাজারের চিন্তা ছিল, এখন ইএমআই, রিচার্জ, সাবস্ক্রিপশন সব আধুনিক দুশ্চিন্তায়। বাজারে গিয়ে তিনি আলুর দাম শুনে কিছুক্ষণ নীরব থাকেন। নীরবতা মধ্যবিত্তের প্রতিবাদের ভাষা। বিক্রেতা ভাবছেন উনি দাম কমাতে চাইছেন, কিন্তু আসলে অমলবাবু ভাবছেন, আজ আলু না নিলে কি চলবে না? বাড়ি ফেরে স্ত্রী জিজ্ঞেস করেন, মাছ আনলে? অমলবাবু বলেন, মাছের দাম শুনে মাছই পালিয়ে গেছে। এই কথা শুনে দুজনেই হাসেন। এই হাসিটাই যেন মধ্যবিত্তের অক্সিজেন। বিকেলবেলা ছেলে এসে বলে, বাবা, সবার কাছে স্মার্টফোন আছে, শুধু আমার কাছেই নেই। অমলবাবু উত্তর দেন, আমাদের কাছে স্মার্ট বাবা মা আছে, এটাই বড় কথা। রাতে ফ্রিজটা আবার শব্দ করে। অমলবাবু পাশ ফিরে শোনেন যেন ডাক্তার রোগীর হার্টবিট শুনছেন। ফ্রিজ বেঁচে থাকলে পরিবার বাঁচে, এই অদ্ভুত সমীকরণ তিনি ভালোই জানেন। মধ্যবিত্ত হওয়া মানে সুপার হিরো হওয়া। কেউ হাততালি দেয় না, পোস্টার হয় না, কিন্তু প্রতিদিন নীরবে লড়াই চলতেই থাকে। বিল, বাজার, স্বপ্ন সামলে ঘুম আসে। কাল আবার নতুন যুদ্ধ। মধ্যবিত্ত মানে রেডি।